যুবক 3 দিনের জামিন তুমি নাও, চাও কে তোমার জিম্মাদারি নিবে বলো। যুবক ডাক দে বলে আমিনুল মুমিনিন, মদিনাতে আমার পরিচিত কেউ নাই। বলে দেখো সাহাবী রাসূলদের মধ্যে কেউ তোমার জামিন নাই কেনা। সমস্ত সাহাবীদের চেহারার দিকে নজর করে যুবক দেখলেন হযরত আবু যর গিফারি, দুনিয়া বিরাগী একজন জাহিদ সাহাবী দাঁড়িয়ে আছেন। দুনিয়াতে তার আর কোনো সম্পদ নাই, শুধু আল্লাহর জন্য নিবেদিত থাকতেন। যুবক ডাক দেয়া বলেন আমিরুল মুমিনিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি আমার জামিন জিম্মাদারি নেবেন। হযরত ওমর বললেন আবু যর, আপনি কি এই যুবকের জিম্মাদারি নেবেন? 3 দিন পরে যদি সে ফিরে না আসে তাহলে এই যুবকের হত্যা দণ্ডটা কিন্তু আপনার উপরে বর্তাবে। হযরত আবু যর বলেন ইয়া আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি তার জিম্মাদারি নিলাম, আপনি তাকে ছেড়ে দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। যুবক চলে গেল বাড়ি। 3 দিন পরে ছেলেটা ফিরে আসবে। মসজিদে নববীর বারান্দায় আসরের নামাজ পড়ে হযরত ওমর বসে আছেন। বাদী উপস্থিত, জিম্মাদারি আবু যর গিফারি উপস্থিত। হযরত ওমর বসে আছেন, যুবকটা আসবে 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 আসবে। সূর্য লালিমা বর্ণ ধারণ করেছে, কুসুম আকৃতি হয়ে গেছে। কুসুম তো চিনছেন, ডিমের কুসুম যেমন সূর্য ডোবার সময় ওইরকম হয়ে যায়। ডিমটা কুসুম আকৃতি, আপনার সূর্যটা কুসুম আকৃতি হয়ে গেল। হযরত ওমর লক্ষ্য করলেন ওই যুবক ছেলেটা দৌড়ায় দৌড়ায় হাঁপায়া হাঁপায়া হযরত ওমরের আদালতের সামনে, মসজিদে নববীর সামনে দৌড়ায় এসে পড়ছে। সালাম দিয়ে বলে ইয়া আমিরুল মুমিনিন, 3 দিন সূর্য ডোবার আগেই আমি উপস্থিত হয়ে গেছি আমিরুল মুমিনিন, দেরি হয়ে গেল বড্ড, ক্ষমা করবেন আমাকে। ওগো আবু যর গিফারি, আবু যর, আজকে 3 দিন আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিবেন, আপনি সাহাবী রাসূল। হযরত ওমর বললেন আবু যর, এই যুবক থেকে তুমি মৃত্যু সামনে নিয়ে কিভাবে বিশ্বাস করলে? আবু যর ডাক দে বলল আমিরুল মুমিনিন, যেই ছেলেটা নিজের জীবনকে উপেক্ষা করে আপন ভাইয়ের হক মিটাইতে চায়, আমি বুঝেছি ওই ছেলেটা ইচ্ছা করে খুন করে নাই, ভুলবশত হয়ে গেছে। আমি এটাও জানি যে তার ছোট্ট ভাইয়ের হক মিটানোর জন্য দৌড়ায় যায়, আবার আসে। এই যুবকটা অবশ্যই সে ফিরে আসবে, আমার আমানত সে নষ্ট করবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। হে আমার আখিরি নবীর উম্মত, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। तमाम সৃষ্টির মধ্যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দিয়েছি। তোমরা শোনো, পৃথিবীতে 2টা কাজ তোমরা করবে। 1 নাম্বার মানুষকে ভালো কাজের দাওয়াত দিবা, 2 নাম্বার মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবা। 1 নাম্বার মানুষদেরকে ভালোর দিকে দাওয়াত দিবা, আল্লাহর পথে দাওয়াত দিবা, 2 নাম্বার খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবা। সিলেটের মুসলমান, দক্ষিণ সুরমাবাসী খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনবেন। এই ভালো কাজের দাওয়াতের জন্য আল্লাহ যুগে 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 নবী রাসূল পাঠাইলেন। নবীদের জমানা শেষ, খাতামুন নবীনের মাধ্যমে আল্লাহ নবীদের দরজা বন্ধ করে দিলেন। এরপরে আসলেন ওলি আউলিয়া, নুজাবা, নুকাবা, উলামা, ফুদানা, আউলিয়া, আতকিয়া, মুজাদ্দিদ, কুতুব, আবদাল, এরা জমিনের মধ্যে আসলেন।
সারা পৃথিবীর রন্দে রন্দে ঘুরে 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 দেশ দেশান্তর পাড়ি দিয়ে জীবন দিয়ে অর্থ দিয়ে রক্ত দিয়ে এই জমিনগুলির মধ্যে তারা কালেমার দাওয়াত প্রতিষ্ঠিত করে গেলেন। কোটি কোটি মানুষকে কালেমার দিশা দিয়ে গেলেন, এক আল্লাহর পরিচয়কে শনাক্ত করলেন। এই উপমহাদেশ ছিল পৌত্তলিক। পৌত্তলিক তো বুঝতেছে, বহু দেবতায় যারা বিশ্বাসী, বহু খুদাই যারা বিশ্বাসী, তারা বলেন আমাদের বিদ্যার দেবতা আছে, তারা বলেন আমাদের মনসার দেবতা আছে, আমাদের লক্ষ্মীর দেবতা আছে, কল্যাণের দেবতা আছে, এই জন্য লক্ষ্মী পূজা করে। বিদ্যার জন্য তারা সরস্বতীর পূজা করে, অর্থের জন্য আরেক প্রতিমার পূজা করে, কার্তিক পূজা করে, গণেশের পূজা করে, মা দুর্গার পূজা করে, কালীর পূজা করে, এইরকম শিবের পূজা করে। বহু দেবতাই তারা বিশ্বাসী। বন্ধু মনোযোগ দিবেন, তারা গরুর পূজা করে, তারা গরুকে খোদা মনে করে। হাজিরিন, বহু দেবতাই বিশ্বাসী জমিনে কালেমার দাওয়াত দেওয়াটা বড় কঠিন কাজ ছিল। এই কঠিন কাজটা আমার আল্লাহ তার ওলিদেরকে দিয়ে দিলেন। কোরআনে আল্লাহ বলে দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বললেন, আমার বান্দাদের ভিতরে এমন একটা জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, দাঈ ইলাল্লাহ হিসেবে মানুষদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহর দিকে তারা ডাকতে থাকবে এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে থাকবে। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? পৃথিবীর সমস্ত শক্তি যদি চেষ্টা করে তাদেরকে ধ্বংস করার জন্য, সমস্ত শক্তি মিলেও তারা তাদের সাথে পারবে না। রাজা পৃথ্বীরাজ সহ ভারতের সমস্ত রাজা বাদশারা ওই সময় একসঙ্গে মিলে খাজা বাবা আজমিরির সঙ্গে যুদ্ধ করে পারে নাই। বাজান, এই জমিনে কালেমার দাওয়াত, হিন্দের জমিনে কালেমার পতাকা উড্ডীন করে খাজা বাবা ঘুমিয়ে গেলেন। আজকে ওনারা এসেছিলেন বিদায় ইসলামের সুন্দর স্বাদ আমাদের নসিব হয়েছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 জন ওলি জমিনের মধ্যে এসে এই জমিনে কালেমার দিন প্রতিষ্ঠিত করে ঘুমিয়ে গেলেন তিনি। আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তারা ভালো কাজের জন্য মানুষদেরকে ডাকবে, কিয়ামত পর্যন্ত তারা টিকে থাকবে। এই জামাতকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয়, তারপরেও এই মুসলমানদের এই অলির জামাত ধ্বংস করা সম্ভব হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা আমার ফয়সালা না, এটা আল্লাহর ফয়সালা। আলতাকুম মিনকুম উম্মাতুন, আমার বান্দাদের ভিতরে একটা জামাত থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই জামাতটা মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। একা শাহজালাল ইয়ামানি মুজাররিদি যাহা করছে, আমরা 18 কোটি মুসলমান তাহা পারি নাই। কি কথা কন না কেন? জোরে বলে মনোযোগ দেন, বলতেছি ভালো করে শুনে যান। আমরা আল্লাহ আমাদেরকে যাদেরকে আমির বানিয়েছেন, আমিরের কি যোগ্যতা দরকার, এটা একটা ঘটনা থেকে বুঝে। মুসলিমদের আমিরের কি যোগ্যতা হবে? একজন খলিফা যদি খেলাফতের প্রধান হন, অথবা মুসলিমদের ইসলামের নেতৃত্বে যারা থাকবেন, মূল নেতৃত্বে, তাদের যোগ্যতা কেমন হওয়ার দরকার, এটা একটা ঘটনা থেকে বোঝায়। আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি লেখছেন, হযরত ওমরের জামানাতে মিশর দখল হলো,
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর দখল করলেন। হযরত আমর ইবনুল আস মিশর দখল করার পরে মিশরীয়দের প্রাচীন প্রথা ছিল, একটা ধর্ম বিশ্বাস ছিল, তারা প্রত্যেক বছরে একটা কুমারী নারী, সুন্দরী রূপসী সুরসা কুমারী নারী দেখে তারা বাছাই করত। ওই মেয়েটাকে ধরে এনে তারা ঘনঘটা করে লক্ষ লক্ষ মিশরী উপস্থিত হয়ে তারা নীল নদের পাড়ে এনে তাকে জবাই করত। ওই জবাই করার পরে রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে যখন মিশ্রিত হতো, তাদের বিশ্বাসে তখন নীল নদ থেকে জোয়ার আসতো। নীল নদের জোয়ার আসার কারণে তাদের ফসল হতো, প্রচুর পরিমাণে ফসল হতো তাদের। এই ফসলের জন্য তারা একজন কুমারী নারীকে হত্যা করত। শোনেন, একটা ধর্ম বিশ্বাসে শত 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 বছরে শত শত হাজার হাজার কুমারী নারীর জীবন চলে গেল। একটা অন্ধবিশ্বাসের জন্য শত 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 হাজার হাজার কুমারী নারীর জীবন চলে গেল। মানুষ হাসতে হাসতে তাদেরকে জবাই করল। একটা অন্ধ ধর্ম বিশ্বাস। ভারত উপমহাদেশে সনাতন ধর্মের এক অন্ধ ধর্ম বিশ্বাস ছিল। বলে সেটা কেমন? তারা তাদের স্বামী মারা গেলে স্বামীকে যখন চিতার আগুনে জ্বালাইতো, তখন তার স্ত্রীকেও চিতার আগুনে স্বামীর সাথে পুরাইতো। বলে কারণ কি? স্বামী স্বর্গে চলে যাবে, ওই স্বামীর সাথে স্ত্রীকে একসাথে স্বর্গে পাঠাইতো। আপনি নাউজুবিল্লাহ করবেন, নাউজুবিল্লাহ করবেন, সেটা পরে, কিন্তু আগে বুঝেন এই একটা ধর্ম বিশ্বাসে কোটি 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 ভারতীয়দের ভিতরে হাজার হাজার বছরে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল। জীবন্ত মৃত্যু পুরুষের সাথে জীবন্ত নারীকে পুড়িয়ে মারা হতো। বলেন আপনি বলুন, এটা ধর্ম? এটা মানুষের বিশ্বাস। এই বিশ্বাসে লক্ষ লক্ষ হাজার হাজার নারীর জীবন চলে গেল একটা ধর্ম ভুল বিশ্বাসের জন্য। ছি 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 ছি। সেনাপতি আমর ইবনুল আস ওই বছরে ঘনঘটা করে কুমারী একটা নারীকে ধরে নিয়ে সাজিয়ে গুজিয়ে আনন্দ উল্লাস করে ঢোলডগর পিঠায় গান গাইতে গাইতে মিশরীয়রা গেল। আজকে তারা একজনকে কুমারীকে হত্যা করবে আর নীল নদের মধ্যে জোয়ার আসবে। ওই জোয়ারের আশায় লক্ষ লক্ষ হাজার হাজার মিশরীয়রা নীল নদের পারে গেল। আনন্দ চলতেছে। এবার আপনি বলেন তো, যেই মেয়েটাকে জীবন্ত হত্যা করা হবে, যেই কুমারী মেয়েটাকে হত্যা করা হবে, তার কেমন লেগেছিল? তার বাবা মারও কেমন লেগেছিল? ইসলাম সত্য, দ্বীন সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, আউলিয়া ইকরাম সত্য, কারামত সত্য, আপনি বুঝে যাবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা আহলে সুন্নাতুল জামাতকে আজকে বানানো হয়েছে বেদাতি, অথচ আমরাই হকের উপরে। আহলে সুন্নাতুল জামাতের আকীদার মুসলমান দিয়ে ফিলিস্তিন বিজয় হয়েছে, আগামীতে এই আকীদার মুসলমান দিয়ে ফিলিস্তিন বিজয় হবে। কথা বলেন ঠিক না বেটে? সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ, যারা বছরের পর বছর শত বছর ধরে ক্রুসেডের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে সারা জীবন জিহাদ করেছিলেন, তারা আকীদা আহলে সুন্নাতুল জামাতের পরিপূর্ণ অনুসারী ছিলেন, আশিক রাসূল ছিলেন। আমরা হয়ে গেছি আজকে বেদাতি, আমরা হয়ে গেছি মাজার পূজারী। আচ্ছা বলেন, আমরা কি মাজারের ভক্ত না অলির ভক্ত? একসাথে বলেন তো।
জোরে বলে। শাহজালাল কি দেশে আরো নাই? বহু শাহজালাল বহু গোরস্থানে পড়ে রয়েছে। আমরা তো ওই শাহজালালের কবরে কোনোদিন গেলাম না। আমরা যদি কবর পূজারি হইতাম তাহলে ওই শাহজালালের কবরে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজায় দুটো সেজদা দিতাম। আমরা তো ওই শাহজালালের ভক্ত না, আমরা ওলি শাহজালালের ভক্ত হওয়ার কারণে আমরা ওনার মাজারের পাশে ওনার জিয়ারত করি। কথা বলেন ঠিক না বেঠে? মানে হয়েছে কি, আমি আগাইতে কইনি একটা কারণ, মানুষ যে জায়গায় বসে ওই জায়গার প্রতি মহব্বত লেগে যায়। এটা মানুষের চিরাচরিত অভ্যাস। দেখবেন লন্ডনও যদি সুন্দর বাড়ি হয় তারপরও সে চিন্তা করে আমি দেশে হলে একবার যাই, এটা আমার জন্মভিটা। কথা ঠিক আছে না? যেখানে সে জন্ম নেয় জায়গার উপর সে মহব্বত রাখে, যে যেখানে বসে শীতের কালে লাড়াচাড়া করলে যেখানে বইছে এই জায়গা গরম হয়ে গেছে গা, আর সরে গেলে ঠান্ডা লাগবে এই ডরে কেউ অনেকে শর্ত না। এই জন্য যে যেমনি জায়গা পায় এমনি বসে পড়ুক, আর কিছু করার নেই, চলুক এমনি। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমরা কি কবর ভক্ত না অলি ভক্ত? আমরা কি মাজার ভক্ত না অলি ভক্ত? অলি ভক্ত। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। দক্ষিণ সুরমাবাসী ভুল একটা মিথ্যা বিশ্বাসের জন্য মানুষেরা ধরে নিয়ে গেলে একটা কুমারী নারী আজ হত্যা করা হবে। সেনাপতি আমর ইবনুল আস তলোয়ার হাতে নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নীল নদের পারে চলে গেলেন। নীল নদের পারে যে তলোয়ার বের করে বলেন, হে মিশরবাসী, ভ্রান্ত বিশ্বাসের জন্য যদি আজকে একটা কুমারী নারীকে তোমরা হত্যা করো, তাহলে আমর ইবনুল আসের তলোয়ার দিয়ে তোমাদের গর্দান আমরা কেটে ফেলে দেব। এই জমিন মুসলমানরা দখল করেছে, আল্লাহর আইন চলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জমিন আল্লাহর আইন চলবে। মিথ্যা বিশ্বাসী জমিনে ভুল বিশ্বাসের জন্য তোমরা কুমারী একজন নারীকে হত্যা করতে পারো না। মিশরবাসী ডাক দিয়ে বলল, সেনাপতি আমর ইবনুল আস, বুঝতে পারলাম, কিন্তু এই কুমারী নারীটাকে হত্যা করার পরে নীল নদের জোয়ার আসবে। যদি তোমরা মুসলমানরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা নীল নদের জোয়ার এনে দাও। আমরা মিশরীরা কোনোদিনও আর নীল নদের পারে কুমারী নারী হত্যা করব না। তোমরা মুসলমানরা যদি পারো নীল নদের মধ্যে তোমরা জোয়ার এনে দাও। চ্যালেঞ্জ। কি হলো? চ্যালেঞ্জ। এই শোনেন, এরকম জটিল জটিল চ্যালেঞ্জে মুসলিমরা পড়েছে। যদি খাজা বাবা আজমেরি সেই দিন আনার সাগরের পানি একটা লুটার ভিতরে নামতে পারতেন, আজমির শরীফে বসে যদি এখান থেকে ধুলি পানিপথে নিক্ষেপ করতে না পারতেন, তাহলে কালেমার এই স্বাদ আপনার নসিব হতো না। কারণ কি গেল না এলো? আইসে চাইলে ভালা, না আইলে জ্বালা। আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ। আইসি। যে সময় কারেন্ট ছিল না ওই সময় আমরা মাহফিল করছি, মনে আছে আমার। স্টুডেন্ট লাইফে যখন মাহফিল করতাম তখন হেজাক বাতি ছিল। বলবেন হুজুর আপনি কোন জমানার লোক? বুঝতেছেন আমি কত আগে থেকে ওয়াজ করি। তখন হেজাক বাতি জ্বলত, এমনি ফার্ম মেরে মেরে আলো জ্বালাইতো। কেউ মনে আসেনি আপনাদের? যারা ফার্ম লাইট আমরা দেশে হেজাক লাইট, এটার ফার্ম মেরে মেরে যত ফার্ম মারতো তত জ্বলতো, যত ফার্ম মারতো তত জ্বলতো। সে ফার্মের দিন এখন আর নাই। খুব মনোযোগ দিবেন, শুনিয়া যাক। হযরত শাহজালাল আমিরি মুজাররিদি সেই দিন যদি সুরমা নদীর উপরে যায় নামাজ বিছাইতে না পারতেন, শাহজালাল আমিরি যদি সুরমা নদীর উপরে যায় নামাজ বিছাইতে না পারতেন, তাহলে মুসলমান আজকে কালেমার স্বাদ আপনাদের নসিব হতো না। কথা বলে অবশ্যই না। 18 কোটি মানুষ
মানুষ আমরা যা পারি নাই উনি 360 জন নিয়ে তাই করে দেখাই দিয়ে গেছে। জোরে বলে। আমাদের দেশের অনেকেই শুধু লাফা, এরা বুঝাইতে চায় যে আমরা কেনে দিয়ে গুতাইয়া সুন্নিদেরকে দেশ থেকে বের করে দেব। এত গুড় আসছেন না, এটা এই গঙ্গা আর যমুনার পদ্মা নদী দিয়ে ভেসে আসে নাই, এটা আউলিয়া কেরামের হাত ধরে এসেছে। এই কথা বলেন না, জোরে বলেন ঠিক কি? এটা আউলিয়া কেরামের হাত ধরে এসেছে, এটা পদ্মার গঙ্গা যমুনা নদী দিয়ে ভেসে আসে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সেনাপতি আমর ইবনে আস বললেন, হে মিশরবাসী, তাহলে অপেক্ষা করো, আমার একজন আমির আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আছে, আমি তার কাছে চিঠি পাঠাবো, তিনি কি উত্তর দেন, সমাধান দেন, সেই সমাধান মোতাবেক তোমাদেরকে সিদ্ধান্ত দেব। মিশরীয়রা বলল, আপনি চিঠি পাঠান আর যাই করেন, পানি এনে দিতে হবে। যদি জুয়ার আনতে পারেন তাহলে কুমারী হত্যা করব না, আর যদি জুয়ার আনতে তোমরা মুসলমানরা না পারো তাহলে অবশ্যই আমরা কুমারী নারী হত্যা করব।